মহাদেবের এক অতি উত্তম অবতার হলো নন্দীশ্বর অবতার। কোন অবতার? জোরে বলো। নন্দীশ্বর। আচ্ছা, নন্দীশ্বর মানে অনেকে কিভাবে, নন্দীশ্বর মানে অনেকে বোধহয় মহাদেবের যে বাহন রয়েছে বৃষভ, ষাঁড়, তাকে মনে করে, তাই না? ঠিক বলছি কি না? তোমরা সবাই তাই তো মনে করো, নন্দী মানে বোধহয় ষাঁড়। হ্যাঁ, তা নয়। মহাদেবের বাহন বৃষভ আলাদা আর নন্দী আলাদা, দুটির মধ্যে অন্তর রয়েছে। এই নন্দীকে খুব মন দিয়ে শুনবে। মহামুনি শালঙ্কায়নের পুত্র ছিলেন শিলাদ। এই শিলাদের কোনো পুত্র ছিল না। শিলাদের যখন কোনো পুত্র হয়নি, তখন শিলাদ দেবরাজ ইন্দ্রের উপাসনা করলেন। দেবরাজ ইন্দ্রের উপাসনা করেছে, ইন্দ্র প্রসন্ন হয়েছেন। ইন্দ্র বললেন, বর চাও। 1000 বৎসর পর্যন্ত তপস্যা করে ইন্দ্রকে প্রাপ্ত করলেন। ইন্দ্র বললেন যে বর চাও। তখন সেই মহর্ষি শিলাদ তার কাছে বর চাইলেন, আপনি আমাকে এমন বর দেন যেন এই সংসারের সব থেকে শ্রেষ্ঠ পুত্র, যে চিরঞ্জীবী হবে, দীর্ঘায়ু হবে, অমর হবে, এমন সন্তান যেন আমি প্রাপ্ত করি। তা দেবরাজ ইন্দ্র বললেন, এই বরদান দেওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই। চিরঞ্জীবী এবং দীর্ঘায়ু এমন সন্তান দেওয়ার অধিকার, এমন সামর্থ্য একমাত্র শুধু ভগবান দেবাদিদেব মহাদেবের কাছে আছে। তার যদি অল্প সময়ে মৃত্যু লেখা রয়েছে, যদি মহাদেবের কৃপা হয়, শিব কৃপা হলে সে মৃত্যু থেকেও কিন্তু বেঁচে যায়। খুব মন দিয়ে শুনবে। শিবের কৃপা এমন। শিবের কৃপায় মার্কণ্ডেয় মুনি তিনি মৃত্যুকে জয় করেছিলেন। মৃত্যুকে কিন্তু সবাই টলাতে পারে না। খুব মন দিয়ে শুনবে। মৃত্যুকে যদি কেউ টলাতে পারে, তাহলে তিনি হলেন দেবাধিদেব মহাদেব। তার জন্য তার একটি নাম হলো মৃত্যুঞ্জয়। কি নাম? জোরে বলো। যিনি মৃত্যুকে জয় করে রেখেছেন। কালো কে কাল মহাকাল, তিনি কালেরও কাল, তার জন্য তার নাম হলো মহাকাল। মানে কাল যার আশেপাশে ভয়ে যায় না। যম ভয়ে মহাদেবের কাছে যায় না। মহাদেব কখন কি মহারাজ করে দেবে কোনো ঠিক নেই। প্রেম সে বলো। তা মহর্ষি শিলাদকে ইন্দ্র রাস্তা দেখালেন যে তুমি যাও, গিয়ে দেবাদিদেব মহাদেবের তপস্যা করো, মহাদেবের আরাধনা করো, একমাত্র তিনিই তোমাকে শ্রেষ্ঠ পুত্র দিতে পারবে। তখন গিয়ে মহর্ষি শিলাদ ঘোর তপস্যা করলেন। 1000 বৎসর আবার তিনি তপস্যা করেছেন দেবাদিদেব মহাদেবের। মহাদেব খুব প্রসন্ন হলেন, প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন। মহাদেবকে দিব্য মহারাজ স্তুতি করলেন, প্রণাম জানিয়েছেন। মহাদেব বললেন, আমি তোমার উপরে খুব প্রসন্ন শিলাদ, বলো তুমি কি বর চাও। মহর্ষি শিলাদ বললেন, প্রভু যদি দিতেই হয়, যদি আপনি আমার উপরে প্রসন্ন আছেন, তাহলে মহেশ ইয়দি তুষ্টসি ইয়দি বা বরদশ্চ মে ইচ্ছামি ত্বৎসমম পুত্রম মৃত্যুহীনাময় নিজম। যদি আপনি আমার উপরে প্রসন্ন হন, তাহলে আপনি নিজের মতন আমাকে একটি পুত্র দেন। দেখুন, সবার কিন্তু সবার প্রতি নিষ্ঠা আলাদা আলাদা। যেরকম ভগবানকে পুত্ররূপে চেয়েছিলেন মা অদিতি, ভগবানকে পুত্ররূপে চেয়েছিলেন দ্রোণ আর ধরা, ভগবানকে পুত্ররূপে চেয়েছিলেন মনু আর শতরূপা, ভগবানকে পুত্ররূপে চেয়েছিলেন কশ্যপ অদিতি। মন দিয়ে শুনবে কিন্তু। ভগবানকে পুত্ররূপে চেয়েছিলেন বৃষ্ণি আর সুতপা।
তো মহাদেবকেও তো কেউ পুত্র রূপে চাইবে। তো মহাদেবকে পুত্র রূপে চাইলেন কে? মহর্ষি শিলাদ। মহর্ষি শিলাদ বললেন, ইচ্ছামি তৎসমম পুত্রম, আমার শুধু একটি ইচ্ছা, আপনার সমান আমাকে পুত্র চাই। মৃত্যুহীনম অয়োনিজম, সেই যেন মৃত্যুহীন হয়, তার যেন মৃত্যু না হয়। মহাদেব হাসলেন। মহাদেব বললেন, ঠিক আছে, আমি তোমাকে আমার সমান পুত্র প্রদান করব। মহাদেব তথাস্তু বলে চলে গেলেন। মহর্ষি শিলাদ, তার ঘরে খুব সুন্দর পুত্র হয়েছে। সেই পুত্র যখন জন্ম নিয়েছে, শিলাদের খুব আনন্দ হলো। কি হলো? আনন্দ হলো। আর পরম আনন্দ হওয়ার কারণে শিলাদ বলল, হে পুত্র, আমার বংশকে তুমি আগে বাড়ালে, তুমি আসাতে আমার খুব আনন্দ হয়েছে। তা যিনি আনন্দ প্রদান করেছে তার নাম রাখলেন নন্দী। কি নাম রাখলেন? নন্দী। তব পুত্র ভবিষ্যামি নন্দী নামনা ত্বয়ো নিজঃ, পিতা ভবিষ্যসি মম পিতুর্বে জগতাম মনেঃ, ত্বয়াহম নন্দিতো যস্মাৎ নন্দী নামনা সুরেশ্বর। তার নাম রাখলেন নন্দী। বলিয়ে নন্দী ভগবান কি জয়। এটা হলো মহাদেবের অবতার। খুব মন দিয়ে শুনবে। আর অবতারের মধ্যেও অবতার, এটা কিন্তু প্রথম অবতার, শ্রেষ্ঠ অবতার। নন্দী আস্তে আস্তে বড় হচ্ছেন। মহর্ষি শিলাদ তার জাতকর্ম সংস্কার ইত্যাদি করলেন। অল্প সময়ে মহারাজ সমস্ত বিদ্যা তিনি অধ্যয়ন করেছেন। 5 বৎসর অবস্থায় তাকে গুরুকুলে প্রদান করা হলো। অতি শীঘ্রই সমস্ত মহারাজ শিক্ষা বিদ্যা ইত্যাদি অধ্যয়ন করে নিয়েছেন। একবার মিত্রাবরুণ এসে উপস্থিত হলেন মহর্ষি শিলাদের গৃহে। মহর্ষি শিলাদ তাদের খুব সুন্দর স্বাগত করলেন। পুত্রকে ডেকেছেন, পুত্র এসে প্রণাম করলেন। মিত্রাবরুণ সেই নন্দীর কাছে কিছু জিজ্ঞাসা করলো, যেরকম ঘরের মধ্যে কেউ আসলে, তখন গুরুজন আসলে বাচ্চাদেরকে অনেকে বলে না, অমুক শ্লোকটা শোনাও, অমুক গানটা শোনাও। তো মহর্ষি শিলাদ বললেন, আমার পুত্র বিদ্যালয় থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছে। মিত্রাবরুণ খুব প্রসন্ন হলেন, বলে তাহলে ঠিক আছে, বেদের ঋচা শোনাও। বেদের ঋচা শুনিয়েছেন, খুব প্রসন্ন হলেন। শিলাদ বললেন, আচ্ছা এর ভবিষ্যৎ কেমন হবে একটু বলুন না। মিত্রাবরুণ তখন তার ভবিষ্যৎ দেখে বললেন, মহারাজ, তোমার এই পুত্র অল্পায়ু হবে, তার তো অনেক তাড়াতাড়ি মৃত্যু লেখা আছে। শুনেই তো সঙ্গে সঙ্গে মহারাজ ঋষি দুঃখী হয়ে গেলেন। আমি তপস্যা করলাম, মহাদেবের কাছে প্রার্থনা করলাম যেন মৃত্যুহীন পুত্র হয়, তোমার সমান পুত্র হয়। মহাদেব আশীর্বাদ দিলেন, পুত্র হলো, কিন্তু এই পুত্রের মৃত্যু লেখা আছে। মিত্রাবরুণ বললেন, দেখো কিছু করার নেই, 7 বৎসর অবস্থায়, 7 বছর আয়ুতে তার মৃত্যু হবে। 7 বছর পূর্ণ হবে, তার মৃত্যু হয়ে যাবে। পিতা তো খুব দুঃখী হয়ে গেলেন, কাঁদতে লেগেছেন। তখন গিয়ে নন্দী বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা চিন্তা করো না, নতাত তপসা মৃত্যুম বঞ্চয়িষ্যেন বিদ্যয়া, মহাদেবস্য ভজনান মৃত্যুম জেষ্যামি নান্যথা। বাবা চিন্তা করো না, হে तात তপসা মৃত্যুম বঞ্চয়িষ্যেন বিদ্যয়া। মহাদেব যদি বলেছেন যে মৃত্যুহীন পুত্র হবে, তাহলে মহাদেবের কথা কখনো মিথ্যা হতে পারে না। তুমি চিন্তা করো না, আমি মহাদেবের ভজন করব, মহাদেবের সাধনা করব। মহাদেবস্য ভজনান, কেন শিবের ভজন করে, শিবের সাধনা করে, শিবের উপাসনা করে জীব মৃত্যুকেও জয় করতে পারে। শিব মন্ত্রের, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অনেক পাওয়ার রয়েছে। কিছু সময় আগে আমাদের এক ভক্ত, তার স্ত্রী কোনো কারণে গর্ভে সন্তান ছিল, কোনো কারণে কিছু একটা মিস্টেক কিছু হয়ে গেছে,
হসপিটাল ভর্তি করা হলো, খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। সে আমাকে ফোন করেছে যে বাবা এমন এমন অবস্থা, খুব কান্নাকাটি করছে, মনে হয় বোধহয় বাঁচবে না, লাংসে জল জমে গেছে, আরো অনেক সমস্যা হয়ে গেছে। আমি তখন বললাম যে তুমি একটা কাজ করো, তার নিমিত্তে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। সে আমাকে বলল যে বাবা আমি তো ওকে নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে রয়েছি চারিদিকে, আমি কি করে কি করব বুঝতে পারছি না। তখন আমার খুব প্রিয়, অনেক প্রিয় শিষ্য, অনেক প্রিয় ভক্ত, আমরা ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি দেখছি। আমি একজন ব্রাহ্মণকে ডেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপে বসিয়ে দিলাম, বৃন্দাবনে আমাদের মন্দিরে। আমি নিজেও জপের মালা নিয়ে তার নিমিত্তে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলাম। তখন সে ওটিতে ছিল। বিকেলবেলায় ফোন করে আমাকে বলছে বাবা এখন ডাক্তার বলছে যে কোনো চিন্তা নেই। এরকম বহুত কম হয় যে আমি কোনো অনুষ্ঠান করি কার নিমিত্তে। তা আমি ভাবলাম কাজ মহামৃত্যুঞ্জয়ের যদি হয়, কারোর যদি প্রাণ বেঁচে যায়, বাকি তো সব ভগবানের হাতে। তা আমাকে আমার স্ত্রী বলছে তোমাকে তো আমি কোনোদিন দেখিনি কারোর জন্য এরকম করে বসে জব করতে। আমি বললাম না, মাঝে মাঝে অনেক সময় কেউ কেউ এতটাই প্রিয় হয় যে তার জন্য অনেক কিছু করতে হয়। এইবার আমি গ্রহণের দিন সমস্ত ভক্তদের সবার মঙ্গল কামনায় বসে গ্রহণের দিন সম্পূর্ণ গ্রহণে রাত্রিবেলায় সবার জন্য মঙ্গল কামনা করে জপে বসেছিলাম। আমি বললাম সবাই আমার জন্য ভাবে, তাহলে আমাকেও সবার জন্য ভাবতে হবে, তো তা আমিও সবার জন্য জপে বসেছি। তো কোনো কোনো সময় কিন্তু এগুলো কৃপাও কাজ করে। গুরু কৃপা কেন বলা হয়? দশরথের পুত্র হচ্ছে না, পুত্রেষ্টি যজ্ঞের জন্য গুরুদেবই তো কৃপা করলেন। তা গুরুজনকেও কোনো সময় নিজে এসেও একটু কিছু করতে হয়। প্রেম সে বলো। তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেক পাওয়ারফুল মন্ত্র, কিন্তু যদি বিধান দিয়ে জপ করা হয় তাহলে তার ফল অবশ্যই পাওয়া যায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। এই মন্ত্রের যদি সঙ্গে বীজ মন্ত্র যুক্ত করা হয়, মহাদেবের বীজ মন্ত্র যুক্ত করে যদি এই মন্ত্র জপ করা হয় তাহলে তার অতি প্রভাবশালী ফল হয়। কেউ যদি অত্যন্ত অসুস্থ আছে তাহলে তার জন্য এই মন্ত্র অবশ্যই জপ করা উচিত। আর এই মন্ত্র কিসে জপ করবে? রুদ্রাক্ষের মালার মধ্যে। কিসের মধ্যে? রুদ্রাক্ষের মালার মধ্যে। কেউ অসুস্থ অবস্থায় বিছানায় আছে, বিছানায় পড়ে পড়ে ওই মন্ত্র জপ করতে পারে। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি জয়। মহর্ষি শিলাদের পুত্র নন্দী তিনি মহাদেবের ঘোর তপস্যা আরম্ভ করলেন, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ আরম্ভ করেছেন। দিব্য মহারাজ তার তপস্যায় মহাদেব প্রসন্ন হয়ে দর্শন দিলেন। দর্শন দিয়ে সঙ্গে সঙ্গে তাকে বললেন আমি তোমার উপরে অত্যন্ত প্রসন্ন বৎস। শৈলাদে পরদোহম তে তপসানে নতোষিতঃ সাধু তপ্তম ত্বয়া ধীমন ব্রূহি ইয়ত্তে মনোগতম। আমি তোমার উপরে অত্যন্ত প্রসন্ন, বলো তুমি কি বর চাও। যখন তিনি বললেন যে নিজের ইচ্ছিত বর চাও, তখন নন্দী বললেন প্রভু এমন কৃপা করুন যেন আমি সব সময় আপনার সেবক হয়ে নিত্য আপনার দাস হয়ে থাকতে পারি।
আর আমার কিছু চাই না। মহাদেব তো আরও প্রসন্ন হয়ে গেলেন। কি বলেছে? আমি যেন নিত্য আপনার সেবক হয়ে থাকতে পারি, নিত্য আপনার দাস হয়ে যেন আপনার সেবা করতে পারি। মহাদেব বললেন, তথাস্তু। যতদিন এই সংসারে আমি শিব রূপে আছি, তুমি ততদিন পর্যন্ত আমার সেবক রূপে নিত্য আমার কাছে থাকবে। তার মানে কি হলো? না মহাদেবের অন্ত হবে, না নন্দীর অন্ত হবে। তার জন্য মহাদেব তাকে আশীর্বাদ করলেন, সে শত চিরঞ্জীবী হয়ে গেল। তার নাম রাখলেন, বলে আজ থেকে তুমি আমার প্রমুখ গণ হবে, তুমি আমার যত রুদ্রগণ আছে তাদের অধ্যক্ষ হবে। তার জন্য মহারাজ মহাদেব তাকে গণাধ্যক্ষ উপাধি দিলেন, গণেশ্বর বানালেন। তার নাম হলো নন্দিকেশ্বর। কি নাম হলো? নন্দিকেশ্বর। বলিয়ে নন্দিকেশ্বর ভগবান কি জয়। সেই নন্দিকেশ্বরকে মহাদেব খুব সুন্দর মহারাজ রাজ্য প্রদান করলেন। আর মরুদ্গণের যে কন্যা রয়েছিল ভগবতী সুয়সা, মরুদ্গণের কন্যা সুয়সার সঙ্গে নন্দীর বিবাহ দিলেন। আর সেই নন্দী আজও মহাদেবের প্রিয় শিষ্য হয়ে, মহাদেবের প্রিয় গণ হয়ে মহাদেবের দিব্য সেবার মধ্যে নিযুক্ত হয়ে রয়েছে। বলিয়ে নন্দিকেশ্বর ভগবান কি জয়। এই নন্দিকেশ্বরের চরিত্র কে শোনাচ্ছে? স্বয়ং নন্দী শোনাচ্ছেন নিজের জন্ম কথা। কাকে শোনাচ্ছেন? সনত কুমার আদি মুনিদেরকে। হে মহামুনি, এই প্রকার আমার জন্ম হয়েছে, আর এই প্রকার আমি শিবের নিত্য দাস পরম সেবক হয়ে গণেশ্বর রূপে বিদ্যমান হয়েছে। তাই নন্দী হলো মহাদেবের প্রথম অবতার। তিনি হলেন শিবের অবতার, শিব অবতার। যেমন গোবিন্দের অবতার নৃসিংহ অবতার, বামন অবতার, মৎস্য অবতার, কুর্ম অবতার, কপিল অবতার, হংস অবতার, হয়গ্রীব অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, তদ্রূপ এই নন্দী হলো মহাদেবের অবতার।